প্রত্যেক মুসলমানের উপরে কি রমজান মাসে যে সাদকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন যাতে আমরা কি করি, এই ঈদগাহে সমবেত হওয়ার আগ মুহূর্ত আমরা যাতে সাদকাতুল ফিতর আদায় করে ঈদগাহের ভিতরে উপস্থিত হই, এটা আল্লাহর রাসূলের নির্দেশ। এই সাদকাতুল ফিতর আল্লাহর রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ওয়াজিব করলেন, এর দুইটা বিশেষ কারণ রয়েছে। এক নম্বর কারণ হলো যে আমরা রমজান মাসকে আমরা কি করে নেই, অনেক গুনাহের থেকে আমরা বাঁচতে পারি নাই। যেরকম মিথ্যা, চুগলখড়ি, মানুষের অন্তরে কষ্ট দেওয়া, বিভিন্ন যেগুলো কাজ রয়েছে, পাপের কাজ রয়েছে, এই কাজ থেকে আমরা বিরত থাকতে পারি নাই। এই কাজের তালাফির জন্য রমজান মাসে সাদকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে। দ্বিতীয় নম্বর বিষয়, যাতে কি করে আমাদের আহলে আয়ালের ভিতরে যারা কি আছে, গরিব মানুষ রয়েছে, মিসকিন রয়েছে, তারা মুখে যাতে আমরা নিওয়ালা উঠে দিতে পারি, এই কারণে কি করে রমজান মাসে এই সাদকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে। সাদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে, কয়েকটা বস্তুর মাধ্যমে কি করা লাগবে, সাদকাতুল ফিতর আদায় করা লাগবে। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে কিশমিশ হোক, খেজুর হোক, গন্ধম হোক, যে কোনো বস্তু, এই পাঁচটা বস্তুর দ্বারা কি করা লাগবে, সাদকাতুল ফিতর আদায় করা লাগবে। এই পাঁচটা বস্তু যদি না থাকে, এই পাঁচটা বস্তু ওই সময় মতে, ওই সিজনে এরকম কিমত, বাজারি মূল্য কত, এই মূল্য অনুযায়ী সাদকাতুল ফিতর আদায় করা লাগবে। সাদকাতুল ফিতর আদায় করার পরে কয়েকটা বস্তু শর্ত রয়েছে, কয়েকটা বস্তুর উপরে কি করা হয়।